প্রাইজে হয়েছে বাগাইলেই ধরো কতক্ষণ খেলেছে? ওটা বহুতক্ষণ খেলেছে। 45। আহ, বাবারে, সেটা আমি দেখেছি দুনিয়ায় মুরগা সাড়া লাগে উড়ে উড়ে, উড়ে উড়ে লাগে। যে কারা উড়ে উড়ে লাগে বলে আমি জানি নাই। কেন ওরকম হয়েছিল না? একদম উড়ে উড়িল ভাই, বাবারে, বুঝলে, সত্যি যারা না এসেছে তাদেরকে পস্তানি সার নাই। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও তুলে ধরতে চলেছি। হয়তো আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন বা শুনেছেন যে ঘল্টু মাহাতো কাকু এবং জিতুজুড়ি তারাপদ মাহাতোর সাথে বিখ্যাত খেলা খেলেছে আপনার তালটান গ্রামের সনাতন মাহাতো মহাশয়। তো উনি উপস্থিত আছেন, তো উনার মেলার ব্যাপারে কিছু বক্তব্য তুলে ধরবো এবং ইনার কোন কাড়া বিক্রি নাকি আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো কি বার্তা দিতে চলেছে, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সরাসরি সুনাম ধন্য যে আছেন আপনার রসিক, উনার কাছে বক্তব্য তুলে ধরুন। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম সনাতন মাহাতো, গ্রাম তালটার, পোস্ট রায়তলা ভাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো এই যে আজকে ইউটিউবের পর্দায় আসার কারণটা কি? আসার কারণটা আমার মেলা তো ভালো শান্তিভাবে পেরাইলো, কোনো অসুবিধাটা নাই, বুঝতে পারলি। আচ্ছা, যেগুলা কতগুলি প্রাইজ গেছে? প্রাইজ সবাই জানিছে, বুঝতে গেলে। উজাড় করে দিয়েছে। হ্যাঁ, প্রাইজের দিকে কোনো রাখে নাই, আচ্ছা, পুরা ছিনে নিয়ে চলে গেছে। সেটা জন্য সব বিড়বিড়ে এসেছিল। আর সবাই জানে যে ইলা প্রাইজটা লেখা জিনিসই বটে, জিনিসগুলো বটে। আচ্ছা, তো তাহলে দর্শক মন্ডলী খেলা দেখে যাই হোক শান্তি পাইছে নাকি? দর্শক যে খেলাটা দেখেছে, যে আর কি বলে নিব, মনে হচ্ছে যে এইরকম মেলা এই সন্তোষদারটার আমারটাই দেখতে পাইছে। সন্তোষদা? হ্যাঁ, মিসিডি। আচ্ছা, এই দুটাই মেলা আমি যতটুকু দেখছি এই বছরের হাইরিং কে চলছে আমাদের। হ্যাঁ, তো এই যে আপনার এক নম্বরটা কতক্ষণ খেলেছিল, যেটা ঘল্টু বাবুর সাথে? ওটা 38 মিনিট। 38 মিনিট। আমার তো কাছে মোবাইল টোবাইল কোনো নাই, একটা ঠেঙ্গা ধরা ছিল। 2 নম্বরটা তো 38 মিনিট খেলাটা মানে চারটিখানি ব্যাপার নয়। নাই, বড় বড় কাড়া ইমুড়া লাহামুড়া দৌড়ে দিচ্ছে, বাইরে চলে যাচ্ছে। মাথা দিচ্ছে না, কেউ মাথা দিচ্ছে তো 2-5 মিনিটের মধ্যে বাইরে যাচ্ছে। তো এইখানে যেহেতু 38 মিনিট খেলেছে, মানে দুই কাড়াকে কিন্তু ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর খেলা দেখার জন্য। 38 মিনিট খেলার পরে আমার ঘল্টু কাকা সবার আগে একবার বলেছিল যে সনাতন কাকা, আমি হার মানে দিব, মানে খেলাটা ছাড়াই লেও। তখন কে ওটা বলেছিল? ওটা আমার ঘল্টু কাকা বলেছিল। ও, উনিই বলেছিল? হ্যাঁ, সবার আগে না, উনি বলেছে প্রথম। আচ্ছা, কি বললো? যে সনাতন কাকা, তাহলে কাড়াটা আমি হার ঘোষণা করে ছাড়াই নিয়েছি। তখন ওর বড় বেটার ওর ডান পাশে থাকে কাড়াটা। আচ্ছা, মনসারাম। হ্যাঁ, বলছে কাড়াটা টেকবে না বাবা, ও যার টুকটা হারে হইতে, বুঝলে। তখন আর আমি নাই কিছু ঘুরাই বললি কাকাকে, মানে ওদেরও আশা আছে যেহেতু আমি নাই কিছু বললি, বলি ঠিক আছে। আরো 1-2 বার বজড় হয়ে গেল। 1-2 বার বজড় হওয়ার পরে আর ওটা মোটামুটি কটার দিকে বলতেছিল, কতক্ষণ খেলার পর মোটামুটি কতক্ষণ? ওই টোটালটাই কেন 38 আপনার সাথে গল্পটা তো ছিল তখন, ওটা আপনার ওই 2-3 মিনিট আগে। 2-3 মিনিট আগে। 2-3 মিনিট আগে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আপনার ওই বলছে যে তাইলে ওর বড় বেটা বলছে কি নাই, বলছে একটু দেখিয়ে এলো। তখন আমি বলি ঠিক আছে, থাকো দেখো। তারপরে আমার ছোট ভাই ওই আসরের বাইরে ছিল, ও এসে বলছে দাদা, বলছে প্রাইসটা হাফ কর না, ছাড়াই নিয়েছি। তখন আমাদেরও জেলা কমিটি মাইকিং করে দিল, বলছে দেখো তোমরা বলছি হাপাহাপির দিকে মীমাংসায় আসো। আচ্ছা, কেন কি মাথা দিয়ে চুম মারি হয়েছিল না? দাঁড়ায় রয়েছিল। ওই জন্যই মানে ওই জন্য বলেছে। জেলা কমিটি যখন ক্যানভাস করে দিল, তখন আর আমি কথা কাটলি নাই। আর কি কাটবি, সেই মেলা করে যদি সম্মান স্বরূপ ডাকা হয়েছে, সবকিছু ক্লিয়ার গল্প হয়েছে। আর এখন যদি আমি ওইটুকু নিয়ে তং করি, তাহলে তো হবে না। তাইলে বড়দা তখন বলেছিল, ওর ঘটু কাকার বড় বেটাটা, দেখো সনাতন দা, বলছে এরকম ভাবে ছাড়াত পারা যাবে না, রশি আনো। তো বলছি তাহলে রশি যদি আনবে তাহলে এক্সট্রা ভাই আছে। আমি উনাকে বলেছি, বলি ভাই একটা রশি আছে, যেটা আমি কারা ঘরের থেকে ধরে নিয়ে আসিনি, ওই রশিটি আছে। ওই করতে করতে মানে হালকা হালকা দুইটাই দুদিকে হচ্ছে। হ্যাঁ, জ্বলন সহ্য আছে না।
তোকে ছোট ভাইটা দৌড়ে গেল, হ্যাঁ দাদা বলছে বন্ধুত্বটা যেমন থাকে, হ্যাঁ আগামী বছর যেন আসতে পারি, হ্যাঁ কোথাও দেখা হলে যেন রাখা দিতে পারি, হ্যাঁ এটা হাঁপাহাঁপি করে সনাতন দা। হ্যাঁ তো বলি তাই হলো, হ্যাঁ তাই হলো বলি। হ্যাঁ তখন মাঝে ছাড়ালি, হ্যাঁ ছাড়ার পরে কাড়াটা ঘুরাই লেগেছি, আর আমার সঙ্গে কোনো রসিক নাই, আচ্ছা আর আমাদের গ্রামের কেউ নাই, হ্যাঁ আমরাই তিনজন আছি, তিনজনেই আছি, হ্যাঁ কিন্তু কাড়াটা ঘুরিয়ে মুখটা ঘুরাইছে, ও বেড়াই চলে গেছে, হ্যাঁ ওই সরসরাই চলে গেছে। হ্যাঁ। তাহলে এইখান থেকে মোটর সাইকেল পর্যন্ত যাইছে, আর বাবু আমাকে কাটিয়ে দৌড়িয়ে দিয়েছে। নিজের কাড়াটা আপনার? হ্যাঁ, হ্যাঁ নিজের কাড়া দৌড়িয়ে দিয়েছে। হ্যাঁ। তো যাই হোক, কাড়া যখন যাইছে তখন তো আর হাতে ঘুরবে নাই, না আপনার কাড়াটা মার দস্তুর মতন পাইছে, আচ্ছা 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 দস্তুর মানে মতন মার পাইছে। ওনারটার দিকে যাতে ছিল তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেটা আমার গ্রামের লোকে কেউ কাড়াটাকে মারতে পারে নাই। হুম। যা দিয়েছিলি প্রথমে আমি দুটাং দিয়েছিলি, হুম। ওনাদের গ্রামের লোকেই মারিয়েছে, আচ্ছা। এবং মারতে মারতে লাগালাগি হয়েছে টুকটাক এটা সেটা উলা উলো। ওটা হবে কি? হ্যাঁ, দেখো যখন কাড়া ছাড়া যাবে তখন তো হবে কি, হবে কি? আর নিজে তো বাইকে আনতে ছিল পারলে পারলেই নাই, ওটা তো আর কোনো ওটা বলার কোনো নাই। তর্ক কিছু করার নাই। না, না। আর যদি আমি বলতি যে নাই ভাই আমার টাকা তাহলে তো মারলিস কেন, হাঁপাহাঁপাই হয়েছে। ওটা হাঁপাহাঁপি। আর দ্বিতীয়টার গল্প? দ্বিতীয়টা তোমার ওটা ধরুন ফুল প্রাইজে হয়েছে, বাঘাইলেই ধরো, কতক্ষণ পর খেলেছে? ওটা বহুতক্ষণ খেলেছে। 45? আহ, বাবারে। সেটা আমি দেখেছি, হ্যাঁ, আমি দেখেছি দুনিয়ায় হ্যাঁ, মুরগা সাড়া লাগে উড়ে উড়ে, উড়ে উড়ে লাগে। হ্যাঁ। যে কারা উড়ে উড়ে লাগে বলে আমি জানি নাই, কেন ওরকম হয়েছিল না? একদম উড়া উড়ি লড়াই, বাবারে, বাবারে। বুঝলে, সত্যি যারা না এসেছে তাদেরকে পস্তানি সার পস্তানি আছে। সার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তাহলে তারাপদ বাবু প্রাইজটা উঠাই নিয়ে চলে গেছে। হ্যাঁ, উনি উঠাই লেগেছে। দুটো জোড়ে। তবে ওই তারাপদ কাকার ছোট বেটাটাকে আমি ধন্যবাদ করব, হুম। যেহেতু একটা গোলমাল সৃষ্টি উঠাইছিল, হুম। নিজে আমার হাতটা না লাগাত দিয়ে নিজে হাত লাগাইছে। আচ্ছা। ওইটা যদি আমিও রুখে দাঁড়াতি তাহলে কিন্তু মেলাটা আমার শান্তি পাই যাইত, বিশৃঙ্খলা হচ্ছে। বিশৃঙ্খলা কেন, হয়েছিল, কি হয়েছিল? অসুবিধা হয়েছিল, সেটা আর আমি এখন ইউটিউবের পর্দায় বলবো না, যা হবার হয়েছিল আচ্ছা, হয়তো যা সে বুঝে নিয়েছে ব্যাপারটা কি। ওটা দাদাই জানবে, আচ্ছা আচ্ছা। তো ওই যে সব ভালো করে জানবে, মানে ওই হ্যাঁ। তারাপদ বাবুর ছেলে না? ছোট ছেলে যে কি ব্যাপার বুঝলো, যে সনাতন দা এটা মিঠাই বললো না সত্যি ঘটনা বললো। মানে যাই হোক, তা উনিও ট্যাকেল করে দিয়েছে, আপনাদের কাজটা উনিই করে দিয়েছে। আমার হাতটা লাফাবার আগে উনি ও ঘাটটা ধরেছে। আচ্ছা আচ্ছা। তো সে ঠিক আছে, যখন ইনিও বলতে চান তো হ্যাঁ। ওটা বলাটাও ঠিক না নয়। না তো না, এরপরে এখন বর্তমানে আপনার কি মানে বার্তা নিয়ে আছে? আমার বার্তা দাদা, আমার দেখছোই তো হুম। কত ঝামেলা, এই মানে লোকজন না পালে দুটা কাড়া খোলা হ্যাঁ। অসম্ভব হয়ে যাচ্ছে। আর তুমি প্রতিদিন কোথায় একটা করে লোক পাবে, না। আর একটা লোক না বলে দু লোক না হলে দুটা কাড়ার সঙ্গে যাওয়া আর লেগা নাই যাচ্ছে। আচ্ছা, তো তাতে কি বলতে চাইছেন? তো আমি এইটাই বলতে চাইছি, আমি একটা রাখবো মন খুশিতে, আর একটা রসিকদাতাকে দিয়ে দেবো। যদি কোনো রসিকদাতা আসে, হ্যাঁ। লড়াই দেখিয়ে মন খুশি যার হয়েছে হ্যাঁ। আসবে, যেটা নেবে রসিকদাতা যদি বেছে নেই হ্যাঁ। দুটার মধ্যে, হ্যাঁ। ওই দুটার মধ্যে আমি একটাই দিব, দুটোর মধ্যে একটা যেটা হ্যাঁ, নেবে। যেটা নেবে। বাহ, মানে আপনারা বুঝতে পারছেন যে কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে ইনি বিক্রি করছে। ইনি আর বুঝতেই পারছেন যে এখানে একটা ব্যবসা আছে, ট্রাক্টর ফাক্টর আছে, একা মানুষ, তো সেই জন্য পাচ্ছে না ঘুরাতে, ফুর্তিয়ে রাখিয়েছিল। আবার হ্যাঁ। মেলা পাইরে গেছে, ফুর্তি শেষ হয়ে গেছে। না, কারণ আমার জ্যৈষ্ঠ মাসেই বিকবা ছিল, হ্যাঁ। তো যখন বলি রাখিয়েছি হ্যাঁ। তখন এই বছর লড়াইটা লাগাইলি, আর বলছে সেটা লাগাবো তো মানে ভালো ভালো বিরাট লোকের সঙ্গে সাথে লাগাই নিব, আর তারপরে আমি হুম। ইয়া বিধান করব। আচ্ছা। কারা গিলা কোনোদিন এখনো পর্যন্ত হুম। আমার এই কেলেন নিচটা নাই দেখে, চলেন নিচে দেখেন। আচ্ছা, বুঝলে। তো আপনার তাহলে দুটি কাড়া রেজাল্ট কি আছে? দুটো এই লড়াই ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ লড়াইয়ের ক্ষেত্রে আপনাকে যদি আমি ইতিহাসটা বলে দিন কারা গিলা, হ্যাঁ। তাহলে তুমি তো আরো বিরাট ব্যাপার হয়ে যাবে। ওটা তো একবার আমরা তুলে ধরি না, হ্যাঁ, না তো- ভিডিওটা অনেক লম্বা হতে চলবে, হ্যাঁ। কিন্তু একটু ভিডিওটা লক্ষ্য করে দর্শক ভাই আমার শুনে যাবে। হ্যাঁ। এই এক কাড়াটাই নম্বর- একটা এক নম্বর কাড়াটার ইতিহাস এক বলা নম্বর যায়। কাড়াটার ইতিহাসটা বলছি। হুম। যখন আমি নিয়ে আসি, হ্যাঁ। বয়স যখন দেখতে যাই তখন কাড়াটা ছিল 4 দাঁত, হুম। 1 মাস পরে কাড়াটা দিয়েছে, হুম। তখন হয়ে গেল 6 দাঁত। আচ্ছা, দাঁত কোথায় ভাঙে গেল। লাগাইছে প্রথম, কোথায় লাগাইছে? গ্রামে আচ্ছা, গ্রামে লাগাইছিলেন প্রথমে। প্রথমে প্রথমে রেজাল্ট কি হয়েছে? জয়, জয়। তারপরে আর কোথায় লাগাইছে? তারপরে আপনার লাগাইছি শ্রীর ধানারায়, হ্যাঁ, ওখানে। যেটা রিমোট কন্ট্রোল লাগিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে। আগামী বছর, হ্যাঁ হ্যাঁ তার আগে বছরই যখন আমি আচ্ছা। কিনে আনি সেই বছরেই হ্যাঁ রিমোট কন্ট্রোলের সময় ই যথাই লাগে হ্যাঁ 40 থেকে 45 ওটাই লিবে কি। আচ্ছা আচ্ছা, আশিস না কি নাম বলে ধানাড়া, ওর সাথে লাগিয়েছিল না? ওই না 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 আশিস
না হে নিত্যলাল মাহাতো যেটা সেই আর বছর রিমোট কন্ট্রোল সঙ্গে ঝামেলা। ওইটাই উনার এক ভাইয়ের নাম আসি হ্যাঁ। কি বটে আর কি, আচ্ছা আর দু ভাইয়ের মধ্যে। না নিত্যলালের নামে কাড়া লাল হচ্ছে উনাদের বাবার নাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে যাই হোক ওখানে লাগিয়েছিল ওই কাড়ালার সাথে। ওই কাড়ালার সঙ্গে। আচ্ছা, ওখানে কি রেজাল্ট হলো? ওখানে আপনার পরাজয় Surrender হয়েছে, এক পরাজয় নম্বরটা। 1 নম্বরটা। আচ্ছা, তারপরে কোথায় লাগিল এটা? তারপরে কাড়াটা লাগিল তোমার গ্রামে ঘুরে আরো। কার সাথে? সে বছর ছিল ঝুঁঝকা। ঝুঁঝুকা। হ্যাঁ। আচ্ছা, কি হলো রেজাল্ট? এখানে জয়। জয়। সেটা ওইরকমই। কতক্ষণ? ওর লাগলেও 40-45 মিনিট নাই। আচ্ছা, ধারণা তো ওইরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওরকম। ওখানেও লাগিল। বাহ বাহ। আর গ্রামে ঘুরে ইয়ার সাথে ঝুঁঝুকার সাথে 30। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ও আধা ঘন্টা 40 মিনিট কম হিলেই নাই কাড়াটা, কোনো মতে হিলে না। আচ্ছা, তারপর? তারপরে আপনার ওঠার পরে জোরটা হইলেছিল সাগমা ছিল বড়। হ্যাঁ। ওখানে রেজাল্ট? না না ওটা ছিল না, ওটা বড় ছিল না। আচ্ছা। তাতে ওইখানে তারপরে কাড়াটা ঘুরে গ্রামে হয়েছে। আচ্ছা। বুঝলেন? হ্যাঁ। ও সিংহের ঘেরটাটুকু কম ছিল, হ্যাঁ। ওই কারণে ওকে আমি বাইরে করতে পারছিলি না। আচ্ছা, ওটা কার সাথে হলো? ওটা হয়েছিল জবা। জবা। আচ্ছা, জবার সাথে লাগে কি হলো? এই যে হইলো কতক্ষণ ওটা খেলেছে? ওটাও মানে তোমার আধা ঘন্টার উপরে ছিল। ওটা আধা ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে এই তো ঘুরে হইলো। এধা সেটা আধা দিয়ে বলেছিলি, কোথাও জোড়া পাইছিলি নাই। এটা হইলো গায়ে। আচ্ছা। গায়ে হওয়ার পরে এটাই তো রেজাল্ট এরকম। হ্যাঁ, এর 5 বার এর টোটাল লাগা হয়েছে। 5 বার লাগে, আপনার একবার পরাজয়, একবার ড্র, 3 বার পুরা ফুলফিল জয়। জয়। সালডি। আচ্ছা, সালটি হারাধন মাতা সাথে। হ্যাঁ, ওটা 40 মিনিটের। ওটা কি উনাদের গ্রামের না আপনার এখানে? আমাদের তাই আমাদের। আচ্ছা, তাতে রেজাল্ট কি হয়েছিল? এইখানে জয় ছিল। জয়। হ্যাঁ। আচ্ছা, মানে আপনার 4 বার জয়ী হয়েছে। হ্যাঁ, 4 বার। একবার ড্র, একবার পরাজয়। হ্যাঁ, মানে 6 বার টোটাল লাগা হয়েছে। এই আচ্ছা, আর সেটা হয়েছে কি আপনার 6 দাঁতে যত পরাজিত, বাকিরা সব জয়। সেটা আপনার হারিংকের কাড়ার সঙ্গে, সেটা তোমার রিমোট কন্ট্রোল লাগিয়েছে তার সঙ্গে লাগিয়েছিল। তার সাথে লাগিয়েছিল, সেটা বাইরে যায় হয়েছে। হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন তো। আপনারা এই কাড়াটা খুব ভালো মানের কাড়া, আপনারা বুঝতে পারছেন। প্রত্যেক জায়গায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত লাগে আপনার জয় পরাজয় রেজাল্ট নিশ্চিত হয়েছে। তো এরপরে আপনার 2 নম্বর কাড়াটা? 2 নম্বর কাড়াটা গ্রামে ধরুন হয়ে গেল আপনার 4 বছর। 4 বছর? হ্যাঁ। 4 বছর কি রেজাল্ট? 4 বছরে জয়। আচ্ছা, তারপর? এই বছরে পরাজয়। এই বছর পরাজয়। হ্যাঁ। সাগমা 2 বছর বড় দিয়েছিল, জয় জয়। আচ্ছা আচ্ছা, বুঝলেন? 2 বছরে জয় হয়েছে। সেটা ওখানে সাগমা যে জোরটা ছিল তো, মানে সেটা যেটা এই মাতিটির ইন্দ্রজিতের কাড়াটার সঙ্গে বসলো। আচ্ছা, বুঝলে? যেটা আগে বছর যেটা প্রাণকৃষ্ণের সাথে লাগাই। হ্যাঁ, মানে ওই যে ধারগাঁয়ে প্রাণকৃষ্ণের সাথে লাগাই ওনার ওইখানে লাগার পরে লোক কোথাও জোর পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যিকারে অত বড় কাড়ার সাথে লাগালে আর কি জোর পায়? হ্যাঁ, তখন আমি বলি ঠিক আছে দাদা, আমি তোর সঙ্গে লাগাবো না ভাই দাদা হিসাবে, খাই যাক না একবার। আচ্ছা, তো সেখানে জয় ছিল। কতক্ষণ খেলেছিল ওখানে? মিনিট না অত নাই তো, মিনিট 14-15 হয়তো। 14-15 মধ্যে উনাকে পরাজিত করেছিল। যাই হোক, আমরা অনেক কিছু শুনলাম। এরপরে আমরা সেই কাড়াগুলি তুলে ধরবো। আর আপনার এই যেটা এই যে ইয়া হয়েছিল সাগমায়, এটা বাঙ্গুরদার ওই যে কি মাঝি, সৃষ্টিধর মাঝি, ওনার সঙ্গেও 19 মিনিট লাগিয়েছিল বড় হিসাবে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ আর সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমি সেই সনাতন বাবুর কাড়া দুটিকে আমি তুলে ধরছি। আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। এরকম কিন্তু অফার কোনো জায়গায় থাকে না। এটা জানবে যে শীতকালের একটা বড় অফার দিয়ে দিলে আর কি সনাতন বাবু। তো নমস্কার, ধন্যবাদ।